পাহাড় পর্বত পেরিয়ে তারপরে আস্তে আস্তে একেবারে নিচে চলে আসে। ওইটাই হচ্ছে কিনা আসল কায়াকিং যেটাকে বলে। আর আমরা তো এটা করছি, এটা তো আসলে মনের শখ মেটানোর জন্য। চলে এসেছি এই যে মহামায়া লেকে। অবশ্য পানির কারণে এতক্ষণ একটু গরম লাগছিল, কিন্তু পানির কারণে এখন একটু ঠান্ডা লাগছে। তো প্রথমে যেটা করব, একটু কায়াকিং করব। যদিও আমি একা আছি, দেখি আর কাউকে পাই কিনা, পেলে তারপরেই শুরু করে দিব। এই কায়াকিং কত করে এখানে? কায়াকিং আধা ঘন্টা 200, 1 ঘন্টা 300। আর এই ডাবল সিটের, তাই তো? দুইজনেরটা, তিনজনেরটা আলাদা। আসলে এক এক ঘুরতে আসার আলাদা একটা যন্ত্রণাও আছে। এই যে কায়াকিং করার জন্য আমি হচ্ছে বোটে ওঠার চেষ্টা করছি, কিন্তু আসলে বোট নিলে একা নিতে হবে। কিন্তু আমি চাচ্ছি আরেকজন হলে দুজন মিলে একসাথে কায়াকিং করতাম, তাহলে একটু ভরসাও লাগতো আর কি। পানির মাঝখানে যে নৌকা কন্ট্রোল করাটা একটু সুবিধা হতো আর কি। তো দেখি, অপেক্ষা করি এখানে কাউকে পাই কিনা। একজনকে পেলে তারপরে আসলে উঠতে পারবো। তো এই মহামায়া লেকে যে কায়াকিংয়ের জন্য আমি আসলে কাউকে পাচ্ছিলাম না। তো আমার একটু কেমন কেমন লাগছিল যে এত বড় লেকের মাঝখানে পানিতে একা একা যাব, যদি মাঝখানে যদি স্রোতে আমাকে অন্যদিকে ভাসিয়ে নিয়ে যায়, তাহলে আমি একা একা কী করবো। আর তো তার কারণেই আসলে একটু নার্ভাস লাগছিল। তো পেয়ে গেছি একটা ভাইকে। এই যে এই ভাইটা হচ্ছে, এরাই হচ্ছে মূলত এখানে কায়াকিং পরিচালনা করে। তো উনি আমাকে দেখে উনি বললো ঠিক আছে, আমি আপনার সাথে যাচ্ছি। তো এটা আমার জন্য সুবিধাও হলো। উনি এখানকার যেহেতু পরিচালনা করেন, সবই এখানকার চেনেন, ওনার সাথেই নামছি। তো জিনিসটা বেশ ভালো হলো। তো এখন উঠবো এই বোটে আর কি। এগুলো আর কি আলাদা কোনো নাম আছে এই বোটগুলার? জি আছে, কায়াকিং আর কিছু না। কাইকিং? জি, কাইকিং বোট না? ওইখান থেকে বইটা নিতে হবে। এখান থেকে? দাঁড়ান, আমি বাসে দেখছি। আচ্ছা, এটা ওজন ওজন। হালকা রেখে দেন যেহেতু। আপনি সামনে বসুন। আমি সামনে বসবো? হুম। আচ্ছা, জুতা পরে তো উঠে যাবে নাকি? জি, ওরে বাবা বাবা, কি গরম! একটা সামনে রাখেন। ওরে খোদা, এত প্রচুর গরম অবস্থা। পড়ে যাবে না তো ভাই? হারাইয়েন না। হ্যাঁ, বইটা হারাইলে 1500 টাকা জরিমানা। না বইটা ইনশাল্লাহ হারাবো না। ওরে খোদা, এত প্রচুর গরম, তো প্রচুর গরম। দাঁড়ান, ক্যামেরাটা রাখার জায়গা পাই কিনা দেখি ওখানে ব্যাগের মধ্যে। ও খোদা, মনে হচ্ছে যেন মরুভূমির মধ্যে বসেছে, এত গরম। আর এই যে নৌকাটা, এটা হচ্ছে সকাল থেকে এই যে কি রোদের মধ্যে আছে, মানে সিটটা এত বেশি পরিমাণে গরম, মানে কি বলবো। ও বাবা ভাই, কি গরম! যাবেন কোন দিক? ওই যে ওই ভাইদের সাথে চলেন, ওনারা একসাথে যেহেতু আছে, ওনাদের ওদিকে যাই। বিশাল এই লেক, আসলে মানে কায়াকিং করার থেকেও এই লেকে নৌকা নিয়ে যে ঘোরার যে মজাটা, সেটাই কিন্তু অনেক বেশি। হ্যাঁ, কারণ সচরাচর কিন্তু সব জায়গাতে এই কায়াকিং জিনিসটা পাওয়া যায় না। আর মহামায়ার মতো এই সুন্দর এই বিখ্যাত একটা লেকে এখানে আসতে পেরে আসলে খুব ভালোই লাগছে। এবং চলে এসেছি আমরা এখন লেকের মাঝখানে যেহেতু, আর ভালোই লাগছে সব মিলায়। এখন আমরা যাব ওই সামনের দিকে।
আসলে এই কায়াকিং জিনিসটা আরও বেশি অ্যাডভেঞ্চার হয় আমরা যখন বিভিন্ন জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলের যে জিনিসগুলো দেখেছি, সেখানে কায়াকিংগুলো মূলত হয় এমন যে ঝর্ণা থেকে যে পানি নেমে আসে, পাহাড়ের থেকে যে পানিগুলো নেমে আসে, সেই ঝর্ণাতে আসলে মূলত এই কায়াকিংগুলো বেশি করে অনেকে যারা অ্যাডভেঞ্চার আছে। তো ঝর্ণার উপর থেকে এই নৌকাতে করে বসে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড় পর্বতের বিভিন্ন কি বলবো, পাহাড় পর্বত পেরিয়ে তারপরে আস্তে আস্তে একেবারে নিচে চলে আসে। ওইটা হচ্ছে কিনা আসল কায়াকিং যেটাকে বলে। আর আমরা তো এটা করছি, এটা তো আসলে মনের শখ মেটানোর জন্য, তাই তো ভাই নাকি? এখানে লেক ছাড়া আশেপাশে দেখার মতো কিছু নাই না? না, কোন দিকে যাবো আমরা তাহলে? ওই মাথায় মাথা দিতে পারেন, পারলে ডান দিকেও যেতে পারেন, সমস্যা নেই। বাম দিকে অনেক দূর। না, বাম দিকে যাবো না তাহলে। এই রোদের মধ্যে 10 মিনিট হলো মাত্র নৌকা চালাইছি। যেই পরিমাণে উপরে রোদ, সেই পরিমাণে নৌকা গরম, আর তার উপরে এই নৌকা বাইয়ের যে একটা পরিশ্রম, সব মিলায়ে আমার গা দিয়ে এখন পুরোটাই পানি পড়ছে। সামনে যাব একটু, একটা ছায়া রয়েছে, ওইখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে অন্য হিসাব। লেকের পানি কিন্তু ভালোই স্বচ্ছ, মানে 1-2 হাত গভীরে কি আছে সেটা মোটামুটি দেখা যাচ্ছে। কিন্তু এখন এমন অবস্থা গরমে, আর দেখতে পাচ্ছেন আমার পুরো শরীরটা কিন্তু ঘামে মানে পরিপূর্ণ। তাই একটু রেস্ট নেই, একটু দাঁড়াই। এইটা তো কৃত্রিমভাবে তো আর বানানো তাই না, এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে না? জি, শুধু ভাতটা দিচ্ছে। কোনটা? ওই যেখান থেকে বোটে উঠছেন আচ্ছা। এটাই দিচ্ছে শুধু, আর কোনো কিছুতে নেই। প্রকৃতির কি সৃষ্টি দেখুন, প্রাকৃতিকভাবেই আসলে কত সুন্দর একটা লেক আল্লাহ তৈরি করে দিয়েছে, যার সুবাদে আমরা এখন কি বলবো, লেকে ঘুরতে পারছি। কি সুন্দর স্বচ্ছ পানি, মানে এটাই এখানকার আসলে মানে খুব সুন্দর বৈশিষ্ট্য। পানির কোথাও ময়লা নাই, কোথাও আবর্জনা নাই, এরা আসলে সুন্দরভাবে এখানে মেনটেন করে রাখছে, বেশ ভালোই চমৎকার। রোদের মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরলাম, গা একেবারে ঘেমে স্রোত হয়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে ছায়া দাঁড়িয়ে একটু বিশ্রাম নিলাম। তো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ঘোরা, আর লেকে আসে কেউ নাই, লেকে আসলে অনেক মানুষজন থাকলেও কিন্তু দেখার একটা অন্যরকম পরিবেশ থাকতো। এখন যেহেতু দুপুর, একেবারে বরাবর দুপুর, তো আসলে একা একা লেকে ঘুরতে খুব একটা ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু। আর বাইতে বাইতে তো আমরা এখন যাই তীরের দিকে। এবার একটু দ্রুত নৌকা চালে আমরা তীরের দিকে যাব। আমি আসলে কখনো এর আগে কায়াকিং করিনি, এটা হচ্ছে কায়াকিং করা আমার প্রথম অভিজ্ঞতা। তো আসলে যা কিছু প্রথম হয় সেটার অভিজ্ঞতা আসলে অনেক ইন্টারেস্টিং থাকে, অনেক ভালো থাকে। তো আমার আসলে অভিজ্ঞতাটা অনেক দারুণ, অনেক ভালো লাগার মতো ছিল সময়টা। এখন আমরা চলে যাচ্ছি এই কিনারার দিকে, আর এখন রোদটাও নাই, এখন মেঘে আকাশটা
রোডটা আসলে কি বলবো, রোডটা ঢেকে গেছে, সো এই জন্য একটু ভালো লাগছে, এই জন্য একটু ছায়া ছায়া ভাব আছে এই লেকের মধ্যে। এই যে এতক্ষণ যে ঘুরলাম, লেকে একটা মানুষও নাই। আমি যদি একা একা বোট নিয়ে আসতাম, মানে ভয়তে তো আমার ভিতরে একেবারে মানে ধুকুর ফুকুর শুরু হয়ে যেত। আর আমি এত মাঝখানে এতক্ষণ চালিয়ে একা হচ্ছে এই নৌকা নিয়ন্ত্রণও করতে পারতাম না। তো আসলে এটার পিছনে, আমার পিছনে যে ভাইটি আছে, সো ওনাকে আসলে আমি ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করতে চাচ্ছি না, ধন্যবাদ দিলে অনেক কম বলা হবে। ভাইটি না থাকলে হয়তো এত সুন্দরভাবে আসলে আমি এখানে ঘুরতে পারতাম না। তো ভাই আপনাকে আসলে কি বলবো, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনি নিচে নামবেন? ও আচ্ছা, এদিকে আপনি বসেন, আমি তো এটা ধরেন আগে, বইটা নেন। বইটা আবার পানিতে গেলে ১,৫০০। দেন। তো অবশেষে নেমে পড়লাম এই কায়াকিং থেকে, মহামায়া লেক থেকে। খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল, যেহেতু আমার প্রথমবার ছিল একটা। আর বিশেষ করে এই ভাইটি থাকার কারণে আমার এখানে ঘোরাঘুরিটাও অনেক বেশি আনন্দদায়ক ছিল। তো সব মিলে এই ছিল আমার এই মহামায়া লেকে কায়াকিংটা। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।